স্কন্দ পুরাণে কুম্ভের পূর্ণ কাহিনী বর্ণিত হয়েছে। এটি দেবতাদের মূর্খতার কারণেই হয়েছিল। ঋষি দুর্বাসা শাপ দিয়েছিলেন এবং তারপরেই শুরু হয়েছিল কাহিনী। মহাকুম্ভ 2025-এর জন্য প্রয়াগরাজ সম্পূর্ণ প্রস্তুত। উত্তরপ্রদেশের এই পবিত্র শহরে দেশ বিদেশ থেকে ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন। পৌষ পূর্ণিমার দিন মহাকুম্ভে দিব্য স্নানের ঐতিহ্য শুরু হবে। এইবার প্রায় 40 কোটি বা তারও বেশি ভক্ত কুম্ভে অংশ নিতে আসবেন বলেই আশা করা হচ্ছে। পুরাণের কাহিনীগুলি বলে যে মহাকুম্ভের আয়োজন অমৃতের খোঁজের ফলস্বরূপ। তবে কাহিনী শুধুমাত্র এটুকু নয়, দেবতারা শাপ পেয়েছিলেন। আজ আমরা এই পবিত্র অমৃতধারায় আধ্যাত্মিক স্নান করছি, একটি ঐতিহ্য যা প্রতিষ্ঠা করা সহজ ছিল না, যা আজ আমাদের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হচ্ছে। তা ছিল এক সময় শাপের ফল, একটি শাপ যা দেবতাদের ওপর এসে পড়েছিল। এক সময় মানবতা বিপদে পড়েছিল, তবে সময়ের সাথে এই শাপ পরিণত হয় আশীর্বাদে। স্কন্দ পুরাণে এই কাহিনীর বর্ণনা রয়েছে। এর মধ্যে বলা হয়েছে, স্বর্গরাজ্য অমরাবতী সকল ধরনের সুখ এবং ভোগে পূর্ণ ছিল। দেবতারা বহু বছর ধরে চলা দেবাসুর যুদ্ধ জিতেছিলেন এবং এর ফলে তাদের শত্রুদের নিয়ে আর কোনো ভয় ছিল না। স্বর্গে বড় বিপদ আসতে চলেছিল। স্বর্গে ফুলের সুগন্ধি বাতাস প্রবাহিত হচ্ছিল এবং প্রতিটি দিক থেকে নতুন সঙ্গীত বাজছিল। এই উপাদানের সংমিশ্রণ এত সুন্দর ছিল যে বহুবার গন্ধর্বরা তাদের কাজ ছেড়ে এই সঙ্গীত শুনতে বসে যেত। আর এর ফলে দেবতারা ধীরে ধীরে তাদের কর্তব্য ছেড়ে আনন্দে মগ্ন হয়ে পড়েছিল এবং তাদের অধিপতি ইন্দ্ররাগ এবং আনন্দে এত ডুবে গিয়েছিলেন যে তিনি আর জানতেন না যে পৃথিবীর প্রতি তার কোনো দায়িত্ব আছে। তিনি গন্ধর্বদের থেকে দিনের 8টি সময় নতুন রাগ শুনতেন এবং সোমরসের মত্ততায় মগ্ন থাকতেন। যদিও এটি সুখের প্রতীক ছিল, প্রকৃতপক্ষে এটি বিপদেরও সংকেত ছিল। যখন ভগবান ইন্দ্র অহংকারী হয়ে উঠেছিলেন, সবকিছুই শুরু হয়েছিল দেবতাদের এবং দানবদের মধ্যে যুদ্ধের মাধ্যমে, যেখানে দেবরাজ ইন্দ্র বিজয়ী হয়েছিলেন। যদিও তিনি ত্রিদেবের কারণে বিজয়ী হয়েছিলেন, তবে বিজয়ের পর তিনি এত অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি ভাবতে শুরু করেছিলেন আর কোনো আক্রমণ হবে না। দেবগুরু বৃষপতি এই বিষয়ে চিন্তিত ছিলেন। ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে শান্ত করার চেষ্টা করছিলেন। সপ্ত ঋষিরা এই বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, তবে সাম্প্রতিক যুদ্ধের কারণে তারা শান্তি বিঘ্নিত করতে চাননি। কিন্তু অনেক সময় পরে তারা এখন চিন্তা করতে শুরু করেছিলেন, যদি গ্রহমণ্ডলের মিলন না হয় তবে তারকার পুরো প্রক্রিয়া থেমে যেতে পারে, ভারসাম্য হারিয়ে যেতে পারে। এই চিন্তা দূর করতে সপ্তর্ষির প্রতিনিধি রূপে ঋষি দুর্বাসা দেবলোকের দিকে অগ্রসর হলেন এবং দেবরাজ ইন্দ্রের কাছে একটি বৈঠক ডাকতে আবেদন করেছিলেন। ঋষি দুর্বাসা ইন্দ্রের অহংকার সম্পর্কে জানতেন, তবে তবুও তিনি ভাবলেন যে যদি তিনি তাকে সমস্যা বুঝিয়ে দেন তবে তিনি অবশ্যই পরিস্থিতি বুঝতে পারবেন। স্বর্গে পৌঁছানোর পর দুর্বাসা প্রথম থেকেই অস্বস্তির অনুভব করেছিলেন। এরপর যখন তিনি কিছু সময় পরে সভা হলটিতে পৌঁছলেন, চারপাশে আনন্দের পরিবেশ ছিল। দেবরাজ শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য ঋষি দুর্বাসার সামনে প্রণাম করেছিলেন। তবুও ঋষি আশীর্বাদের হাত তুললেন এবং যেটি উপহার হিসেবে নিয়ে এসেছিলেন সেটি ইন্দ্রকে উপহার দিলেন। ইন্দ্র হাসলেন এবং মালার ফুলের সুগন্ধি নিয়ে বললেন, ঋষির কি এখানে সুগন্ধির অভাব মনে হচ্ছে? এই বলে ইন্দ্র অহংকারের সঙ্গে তার হাতির গলায় মালাটি পরিয়ে দিলেন এবং হাতিটি সেই মালাটিকে গলা থেকে নামিয়ে তার পায়ের নিচে চেপে ফেলল। তার উপহারের অবমাননা দেখে ঋষি দুর্বাসা খুব রেগে গেলেন। দুর্বাসা ঋষি দেবতাদের শাপ দিলেন। দুর্বাসা, যিনি একদম রেগে যাওয়া ঋষি হিসেবে পরিচিত, এখন পর্যন্ত তার রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু ইন্দ্রের কাজ এবং তার ক্রমাগত ভুলের কারণে তার রাগের আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে উঠল। মহর্ষি দুর্বাসার শাপের কারণে ইন্দ্রের সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেল। দেবী লক্ষ্মী পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলেন। তিনি সমুদ্রে অদৃশ্য হয়ে গেলেন এবং 3টি লোকের মধ্যে ভয়ঙ্কর দারিদ্র্য এবং দুঃখ ছড়িয়ে পড়ল। রাক্ষসরা নিজেদের সংগঠিত করেছিল এবং পুনরায় লক্ষ্মীহীন ইন্দ্রের উপর আক্রমণ করেছিল। যুদ্ধে রাক্ষস রাজা বালি ইন্দ্রকে পরাজিত করলেন। এর সঙ্গে সমস্ত ওষুধও পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর সমুদ্র মন্থন হলো, যা মহাকুম্ভের আয়োজনের কারণ হয়ে উঠল। রাজা বালি 3টি লোকের উপর নিয়ন্ত্রণ লাভ করেছিলেন। হতাশ দেবতারা তাদের ভুল বুঝতে পেরে তারা ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল।
তারপর ভগবান বিষ্ণু তাদের সমুদ্র মন্থনের পথ দেখালেন এবং এই মন্থন থেকে অমৃত বেরিয়ে আসলো। অমৃত লাভ করার চেষ্টা করতে গিয়ে কিছু টুকরো পৃথিবীতে পড়ে গিয়েছিল, আর এগুলি দেশের 4টি তীর্থস্থানে পড়েছিল। প্রয়াগরাজ তাদের মধ্যে একটি, যেখানে এই মহাকুম্ভ 2025 আয়োজিত হচ্ছে।